ঢাকা শহরের মতো একটা জায়গাতে এত সুন্দর একটা পার্ক, সেই সাথে বাচ্চাদের জন্য প্লে জোন সম্পূর্ণ ফ্রি পেয়ে যাব, ভাবতেও পারিনি। তো চলুন আমরা কোথায় কিভাবে গিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। যেহেতু ঈদের পরের প্রথম ব্লগ, তাই সবাইকে ঈদ মুবারক জানিয়ে দিলাম। তো চলুন লোকেশনটা শেয়ার করি। যারা গুলশানের আশেপাশে আছেন তারা অনেকেই হয়তো চিনবেন, আবার অনেকে নাও চিনতে পারেন। গুলশান ২ নাম্বার গোলচক্করে আসলে এখান থেকে রিক্সা নিয়ে যেকোনো রিক্শাওয়ালাকে বললেই লেক পার্কটা চিনিয়ে দিবে, বা আপনারা রিক্সায় করে চলে আসতে পারবেন। যাই হোক, আমরা চলে এসেছিলাম এখানে। এখানে এন্ট্রি ফি নাই। একদম ফ্রি আসতে পারবেন। সেই সাথে বাচ্চাদের যে প্লে জোনটা আছে, যেটা ভিডিও শেষের দিকে আছে, সেটা একদম ফ্রি। আর জায়গাটা কত সুন্দর দেখে বুঝতেই পারছেন। মাঝখানে একটা লেক, আর চারিপাশ দিয়ে খুবই সুন্দর করে রাস্তা করে দেওয়া। সেই সাথে খুব সুন্দর, সুন্দর গাছপালা আছে। ফলের গাছ ছিল, ফুলের গাছ ছিল। ফুলের গাছ যেহেতু সবাই পছন্দ করে, এজন্য ফুলের গাছগুলো ভিডিও করলাম। দেখে বুঝতেই পারছেন ফুলগুলার কতটা যত্নে বড় হয়েছে। এগুলাকে আসলে অনেক যত্ন করা হয়। পার্কটার সামনে কিন্তু খুব সুন্দর একটা নার্সারি আছে, যেখানে বিভিন্ন ধরনের সবজি এবং ফুলের গাছ পাওয়া যায়। জানি না ওগুলো বিক্রি করা হয় কিনা, আমি জিজ্ঞেস করিনি। আমার মনে হয় বিক্রি করাই হয়, হয়তোবা। আর এই তো, এই যে প্লে জোনটা, আমি যেহেতু বহু বছর পরে আসলাম, সেহেতু আমি বলতে পারবো না এই পার্কটা কবে করা হয়েছে, মানে ছোট্ট বাচ্চাদের এই প্লে জোনটা। কারণ দেখে নতুনই মনে হচ্ছিল, বেশি দিন হয়নি সম্ভবত। খুবই সুন্দর, একদম ফ্রি। এটাতে কোনো টাকা পয়সা লাগে না। এখানে বাচ্চারা একদম ফ্রি খেলতে পারবে। সেই সাথে কোনো টাইম লিমিট নাই। সকাল থেকে আরকি, মানে আ সকাল থেকে পার্কটা খোলা হয়, আর সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ না বন্ধ হয় ততক্ষণ পর্যন্ত বাচ্চারা খেলতে পারবে। আমার মেয়ে তো খুবই পছন্দ করেছে। ও আসতেই চাইছিল না। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। আমরা আগে থেকে যদি টার্গেট নিয়ে যেতাম, তাহলে হয়তোবা আমরা আরো বেশিক্ষণ থাকতে পারতাম। যেহেতু আমরা লেট করে গিয়েছি। আমরা জানতামই না আসলে এত সুন্দর একটা জায়গা পেয়ে যাবো, যেখানে বাচ্চারা এত সুন্দরভাবে খেলতে পারবে। আর ঘাসগুলা দেখে বুঝতে পারছেন, এটা কিন্তু ন্যাচারাল ঘাস না, এটা সম্পূর্ণ আর্টিফিশিয়াল। আর খুবই পরিষ্কার, এখানে কোনো বালু, ধুলা কিছুই নাই। সবাই কিন্তু দেখে বুঝতেই পারছেন খালি পা। কারো পায়ে কিন্তু জুতা ছিল না। সবাই জুতা বাইরে রেখে ভিতরে খেলাধুলা করছিল, বা বাচ্চার মা-বাবা যারাই ছিল সবাই আরকি জুতা বাইরে রেখেই ভিতরে গিয়েছিল। তো আর্টিফিশিয়াল হলেও ঘাসগুলো এতটা সফট, আপনার মানে হাঁটাহাঁটি করতে কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছিল না। তো যাই হোক, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন যারা আশেপাশে আছেন। জায়গাটা আশা করছি সবার ভালো লাগবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।